নমস্কার। আশা করি আপনারা সবাই আজকে ভালোই আছেন। আমি আজকে আপনাদের সামনে একটা সম্পর্ক নিয়ে বলছি। সম্পর্ক তো মানুষের সবসময় ঠিক থাকে না। এমনকি শুধু যে স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে, বাবা-মা, প্রেমিকা সমস্ত সম্পর্কই সবসময় ভালো থাকে না। কোনো সময় খারাপ হয়। অনেক সময় নানা রকমের ঝামেলাও হয় এবং সম্পর্ক ভেঙেও যায় নানা কারণে। তো সেই কারণে তাই আমি বলব, বিশেষ করে স্বামী-স্ত্রী যদি হয় সেটাও বলব, বা প্রেমিক-প্রেমিকার হবে। তার আগে বলে রাখি, আমার এই চ্যানেল যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক দেবেন, শেয়ার করবেন, সকলের মাঝখানে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি নিজে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আপনার কাছে রেগুলার ভিডিওগুলো ঠিক সময় মতো পৌঁছে যায়। আর অন্য কোনো ধরনের ভিডিও দেখতে চান আপনারা বা শুনতে চান, সেটা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো আপনাদের শোনাতে বা জানাতে। তো আজকে আসল কথায় আসা যাক। বিশেষ করে সম্পর্ক ভেঙে যাচ্ছে বা ভেঙে গেছে, সেটাকে জোড়া লাগাতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা কোনো বশীকরণ নয়, কিন্তু সম্পর্ক যাতে নষ্ট না হয়ে যায় সেটাকে জোড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একবার সম্পর্ক ভেঙে গেলে সেটাকে জোড়া দিলে খুব কঠিন, ঠিক হতে চায় না। তো ভেঙে যাওয়ার মুখে যাতে ওটাকে না ভাঙে সেটার জন্য চেষ্টা করুন। কি করবেন? দুটো নিখুঁত তেজপাতা নেবেন, একদম পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে শুকনো করে নিয়ে সেই তেজপাতা দুটোর মধ্যে আর দুটো কালি নেবেন, একটা লাল একটা নীল কালি নেবেন। এবারে যিনি করবেন, স্বামী স্ত্রী হলে স্বামী বা স্ত্রী যিনি করবেন, বা প্রেমিক প্রেমিকা হলে প্রেমিক বা প্রেমিকা যিনি করবেন, তাকে বলছি যে দুটো তেজপাতা নেবেন, দু রকমের কালি নেবেন। তেজপাতা দুটো ধুয়ে টুয়ে পরিষ্কার করে শুকনো করে নিজে লাল কালিতে নিজের নাম, পুরো নামটা লিখবেন একটা তেজপাতায়, মাঝখানটায় প্লেন দিকটায় মাঝখানটায় পুরো নামটা লিখবেন, পারলে গোত্রও লিখবেন জানা থাকলে। আর আরেকটা তেজপাতায় প্রেমিক হলে প্রেমিকার নামটা লিখবেন, সেটাকে নীল কালি দিয়ে লিখবেন, পুরো নাম লিখবেন, গোত্র লিখবেন, নীল কালি দিয়ে। এবার দুটো তেজপাতাই মুখোমুখি গায়ে গায়ে লাগাবেন। অর্থাৎ কীরমভাবে? প্লেন দিকটা, দুটো প্লেন দিকে এবার একসাথে করবেন, মুখে মুখে লাগাবেন। তো তাতে কী হবে? ওটা চাপা পড়ে গেল, দুটোই ঢাকা পড়ে গেল, দুটো নামই ঢাকা পড়ে গেল। এইবারে ওটাকে হলুদ সুতো দিয়ে ওটাকে পেঁচাবেন, পুরো পুরো এটাকে পেঁচিয়ে দেবেন, যতটা পারবেন পেঁচিয়ে দেবেন, যে খুলে না হয়, আলগা না হয়ে যায়। কেচিয়ে গিঁট দিয়ে দেবেন একদম। তারপরে ওইটা নিয়ে গিয়ে বৃহস্পতিবার করলেই ভালো কাজটা। বৃহস্পতিবার না হলে এই কাজটা শুক্রবারে করতে পারেন। এই দুটো দিনই আছে সপ্তাহে। তবে যেটাই করবেন, বৃহস্পতিবার করলে 3টে বৃহস্পতিবার করবেন, আর শুক্রবার করলে 3টে শুক্রবার করবেন। এবারে প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন, সে নদী গঙ্গা যেখানে হোক জলে ভাসাবেন। এবং জলে যেখানে ভাসাবেন সেখানে সবসময় চেষ্টা করবেন এটা ভাটার সময় ভাসাবেন না, জোয়ারের সময় ভাসাবেন। তাহলে দেখবেন আস্তে 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 3 সপ্তাহ করার পর দেখবেন আস্তে আস্তে রিলেশনশিপটা, যেটা একটা তিক্ততা ভাব হয়ে গেছিলো, সেটা আস্তে মধুরতায় ফিরে আসবে এবং সম্পর্কটাও জোড়া লেগে যাবে। তো এটা করে রেজাল্ট পেলে আমাকে জানাবেন। আবার বলে দিচ্ছি, তেজপাতা একটা লাল কালি দিয়ে নিজেরটাই লিখবেন, প্রেমিক বা প্রেমিকা বা স্বামী বা স্ত্রী অপোজিট এটা নীল কালিতে লিখবেন। দুটো পাতা মুখোমুখি জোড়া করে নাম দুটো ঢেকে গেল। এইবারে হলুদ সুতো দিয়ে পুরো তেজপাতা দুটো ঘুরিয়ে বাঁধবেন। বেঁধে বৃহস্পতিবার বা শুক্রবার সকালবেলা 12টার আগে, তো জোয়ারে পারলেই ভালো হয়। দেখবেন এখন জোয়ার কখন থাকে সেটা জানি না, জোয়ার তো আবার সবসময় পড়ে না। পারলে 12টার আগে
ভোরবেলা হতে পারে, দুবেলা হতে পারে, অবশ্য অনেক সময় বিয়েবেলাও হয়, সেই বুঝে আপনি করবেন। ভাসিয়ে দেবেন এবং তখন এই নাম করে ভাসাবেন যে এইটা যেন রিলেশনটা ঠিক হয়ে যায়। দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা করে আমাকে জানাবেন, রেজাল্ট পেলেও অবশ্যই জানাবেন। আর পারলে ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।